জন্মদিন, বিয়ে, গেট টুগেদার যে কোনো অকেশনেই কিন্তু এখন আর বাফেটের জুড়ি নেই। সবাই কিন্তু এই ধরনের অকেশনগুলোতে বাফেটই বেছে নেয়। তো আমিও এরকম একটি জন্মদিনের প্রোগ্রামে চলে এসেছি এই বাফেটটিতে, যেটিতে কিনা আগেও অনেকবার ব্লগ করা হয়েছে এবং তোমরা কিন্তু আমার ইউটিউব চ্যানেল স্নেহা অ্যান্ড রনক্স ওয়ার্ল্ডে পেয়ে যাবে এই বাফেটটিরই রিভিউ। আমার মেয়ে স্নেহার ফ্রেন্ডের বার্থডে ছিল, সো টাইনি একটি গেট টুগেদার হয়ে গেছিলো এই বাফেটে। এই যে ওরা 3 ফ্রেন্ড মিলে কিন্তু এখানে খাবার নিচ্ছিল, আমিও একটু ডেজার্টের সেকশনে দেখাচ্ছিলাম। আর এটি হচ্ছে গিয়ে দ্য ক্যাফে রিও মিরপুর ব্রাঞ্চ। তো মিরপুরে কিন্তু এখন অনেক বাফেট হয়ে গেছে, তো এখানে অ্যাম্বিয়েন্সটা দেখিয়ে দিচ্ছি, ঢুকতেই কিন্তু পেয়ে যাবে এরকম একটি অ্যাম্বিয়েন্স এবং ক্যাফে রিওটা ভালোই বড় করেছে। এই ক্যাফে রিওটা হলো গিয়ে মিরপুর 12 নম্বরে, আর এটা অনেক উপরের তলায় হয়, কিন্তু একদম মেট্রো রেলের পাশেই ক্যাফেরিওতে তোমরা এই অ্যাম্বিয়েন্সগুলোতে বসে কিন্তু বাইরের ভিউগুলো সুন্দর পেয়ে যাবে। অনেক বড় সড়ো পরিবেশে করাতে কিন্তু তোমরা অনেক বড় প্রোগ্রাম করে ফেলতে পারবে। তো এই বাফেটে আছে 100-এর উপরের আইটেম এবং এখানে হয় লাইভ মিউজিক, যদিও এর আগে আমি পাইনি, এবার পেয়েছি। এখানে আছে ক্লও মেশিন, যেখানে কিনা বাচ্চারা বড়রা এনজয় করতে পারবে। খাবারের পাশাপাশি কিছু এন্টারটেনমেন্টের ব্যবস্থা রাখাতে খারাপ হয়নি, ভালোই। তো তোমরা হচ্ছে 999 টাকাতে এখানে লাঞ্চ অ্যান্ড বাফেট ডিনার পেয়ে যাবে। আর এখানে পারফেক্ট অ্যাড্রেসটি বলে দিচ্ছি, ঠিক মিরপুর 12 বাস স্ট্যান্ডে এসে সুলতান ম্যানশনের বিল্ডিং এর লিফটের 7th ফ্লোরে পেয়ে যাচ্ছ তোমরা দ্য ক্যাফে রিও। আর এখানে কিন্তু মাঝে মাঝেই অফার চলে, সো তোমরা কিন্তু এটা তাদের পেজে নক দিয়ে আসতে পারো। আর এখানে কিছু ফুড আইটেম কিন্তু তোমাদের দেখিয়ে দিলাম, এক পাশে সালাদ আইটেম, আরেক পাশে ডেজার্ট, মাঝখানে থাকবে তাদের অনেক ধরনের মেইন মেলগুলো। এখানে মেইন ফুডের মধ্যে তোমরা এখানে চিকেনের বেশ কয়েকটি আইটেম, কিছু সি ফিশ এবং একটি কর্নার পেয়ে যাবে কিচেনের, যেখানে কিনা তোমরা ক্র্যাব, অক্টোপাস, দোসা, ফুচকা পর্যন্ত পেয়ে যাবে। তো আমরা হচ্ছে এই তো টেবিল নিয়ে বসে পড়ি, যেখানে এখানে বেশ কয়েকজনের অকেশন ছিল, তো হচ্ছে এখানে আমরা বসে পড়ি, ফুড নিয়ে কিছু ফুড এনজয় করছিলাম এবং চলে আসলাম এখন লাইভ কিচেনে। আমার দোসা লাভার, আমি যেখানেই দোসা পাই সেই দোসাটা আমি নেবার ট্রাই করি। তো আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে তাদের দোসা বানানো দেখছিলাম, যে তারা কিভাবে বানাচ্ছে, সুন্দর করে বানাচ্ছে কিনা। তো এখানে হচ্ছে তোমরা খালি দোসা নিতে পারবে, সাথে মিক্স ভেজিটেবল দোসা নিতে পারবে, ভিতরে একটা ভেজিটেবলের পুরটা ভরে দেয়। এবং এদের সব ফুডের মধ্যে আমার কাছে এই দোসাটাই অনলি বেশি ভালো লেগেছিল। তো আমি একটু ট্রাই করছিলাম, বলছিলাম যে ভাই আমি কি দিতে পারি কিনা, বাট তারা এত বিজি যে কথার অ্যান্সার দিতে পারছিল না। তা আমি একটু নিয়ে জাস্ট মজা করছিলাম, আর তার দোসার রুটিটা বানানো হয়নি, তাই আমি আর দিতে পারিনি। তো যাই হোক, সে এই যে ঠিক এভাবে বানাচ্ছিল লাইভ কিচেনে দাঁড়িয়ে, ফ্রেশ ফুডটি নিতে কিন্তু বেশ ভালো লাগে। তো এই তো ছেলেটা সুন্দর করে বানিয়ে ফেললো আমার দোসাটি, সো কমপ্লিট হয়ে গেছে। এই তো নিয়ে নিলাম আমার পছন্দের দোসা। দোসার সাথে এখানে কিছু কাবাব আইটেম, হারিয়ালি কাবাব নিয়ে নিতে পারবে, যেটা কিনা দোসার সাথে বেশ যায়। তো আমিও দোসা নিয়ে বসে পড়লাম খাওয়া দাওয়া করতে। তো এখন তোমাদের সাথে শেয়ার করবো যেখানে ফুড কেমন। তো এখানের ফুড সেই দিন সবকিছু কেমন যেন একটু লবণ লবণ হয়ে গিয়েছিল। আর এখানে আমি কি পাইনি, প্রন পাইনি, ভাতের সাথে কোনো আইটেম পাইনি, মানে এখানে কোনো ভাত রিলেটেড বা ভর্তা রিলেটেড কোনো আইটেম পাবে না। এখানে বিফেরও আইটেম জাস্ট এক রকমের ছিল, কয়েক ধরনের বিফ ছিল না। এছাড়া তোমরা 100 আইটেমের মধ্যে বেশ কিছু আইটেমই পেয়ে যাবে। তো যাই হোক, ফাইনালি আমাদের খাওয়া দাওয়া শেষে কিন্তু যেহেতু বার্থডে গার্ল, সো এখানে কেক কাটাকাটি হচ্ছিল। কেকটাও ক্যাফেরিওতে বলে দিলে তারা অ্যারেঞ্জ করে দেয়, তো সেই ক্যাফেরিওর কেকই কিন্তু কাটা হচ্ছিল। আর এখানে আমরা 3 ভাবি মিলে ছবি তুলছিলাম, ফটো সেশন করছিলাম। সো গাইস, তৃতীয়বারের মতন দ্য ক্যাফেরিও। গাইস, কমেন্ট বক্সে জানাবে কেমন লাগলো এবং আমার চ্যানেলটিকে ফলো এবং শেয়ার, লাইক করে দিবে। সো আল্লাহ হাফিজ।